রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সেই তরুণী। কে এই তরুণী? শুধু খেলাতেই শেষ নয়, খেলাটা আরো রঙিন করে তুলতে গ্যালারির ভূমিকাও কিন্তু কম নয়। সম্প্রচারের দায়িত্বে থাকা ক্যামেরাগুলো এই বৈচিত্র্য দেখাতে ভীষণ তৎপর। নেটিজেনদের মনে অনেক সময় প্রশ্ন ওঠে, ক্যামেরার কর্মীরা কি বেছে বেছে সুন্দরী নারী দেখান? সম্প্রতি বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের ম্যাচ চলাকালীন একজন তরুণী ক্যামেরাবন্দী হন। যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে। চলুন জানবো তার পরিচয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর চলছে। 7 দলের টুর্নামেন্ট শেষ হবে আগামী 7 ফেব্রুয়ারি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ঢাকা 46 ম্যাচের বিপিএল হবে 4টি পর্বে। বিপিএল এর দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। নবম ওভারের খেলা চলছিল। ক্রিজে ছিলেন রংপুরের তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান। আর ঠিক তখনই সম্প্রচারের দায়িত্বে থাকা ক্যামেরা পার্সন তার ফ্রেম সুইচ করে নিয়ে যায় এক তরুণীর উপর। তারপর আর কি, রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সেই তরুণী। কে এই তরুণী? চলুন জেনে নেই তার পরিচয়। ভাইরাল হওয়া ভিডিওর মন্তব্যের ঘরে ঢু মারলে পড়া যায়, মোহাম্মদ হাসান নামে একজন লিখেছেন, এটা ক্রিকেটার সাইফ হাসানের বউ। মন্তব্যের ঘর ঘুরে এমন একই মন্তব্য আরও পাওয়া যায়। তবে কি ভাইরাল এই তরুণী ক্রিকেটার সাইফ হাসানের স্ত্রী? সাইফ হাসানের ইনস্টাগ্রামে গিয়ে অনুসরণের তালিকায় ছিল 96টি ইনস্টা অ্যাকাউন্ট। সাইফ হাসানের অনুসরণের তালিকায় খুঁজে পাওয়া যায় তরুণীকে, যার নাম ফাতেমা আক্তার অ্যানি। ফাতেমা সেকেন্ড রানার আপ মিস ইউনিভার্স 2020 হয়েছিলেন, এমন তথ্যই দিয়েছেন তার বায়োতে। ইনস্টাতে অন্যান্য পোস্ট দেখে বোঝা যায় মডেলিংই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন এই তরুণী। গণমাধ্যমে প্রকাশ পাওয়া বিভিন্ন ভিডিও চিত্রের ক্যাপশনে সাইফ হাসানের স্ত্রী হিসেবেই ফাতেমাকে উল্লেখ করা হয়েছে। এই দম্পতির একটি সন্তানও রয়েছে এমনটাই জানা যায়। কিন্তু মজার ব্যাপার হলো, সাইফ কিংবা ফাতেমা দুজনের কেউই নিজেদের সোশ্যাল মিডিয়ায় তাদের যুগল ছবি প্রকাশ করেননি। নিজেদের বৈবাহিক জীবনের সুন্দর মুহূর্তগুলোকে সবার আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেছেন এই দম্পতি।